কাদিয়ানীরা, কাদিয়ানীরা, আপনারা বলবেন কাফের, কাফের। বলেন কাদিয়ানীরা, 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 কাদিয়ানীরা। সন্দেহ আছে? আমার সোজাসুজি জায়গাটা খালি, বামে মানুষ বেশি হয়ে গেছে। মেহরবানি করে আপনারা একটু উইটা মাঝখানে চলে আসেন, কারণ কোরআনের একটা পরিবেশ আছে। কোরআনে মজমার পরিবেশে বসি, সবাই মাঝখানে চলে আসে, এদিকে চলে আসে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ তাআলা সকলকে কবুল করুক। সকলে বলেন আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين. صدق الله المولانا العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. درود شريف পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم. সবাই জোরে পড়েন। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله. সবাই পড়েন। بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله. صلوا عليه وآله. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع
جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله সবাই জুড়ে لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله আকাশের মালিক যে আল্লাহ জমিনের মালিক সে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর সাথে কেউ কৃপণতা করবেন না। আল্লাহর নাম নেওয়া হচ্ছে, সবাই জবান খুলে কৃপণতা ছেড়ে দিয়ে আল্লাহর নাম জুড়ে নেবেন। আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহর নামটাও ওই বড়ত্বের সাথে নিতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চুঙ্গারচালা জামে মসজিদের উদ্যোগে বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি, আজকের প্রধান আলোচক হযরত মাওলানা মুফতি ইব্রাহিম খলিল বিক্রমপুরী, আমার বন্ধু মানুষ। আজকের বিশেষ আলোচক, সম্মানিত অতিথিবৃন্দ, আমার সামনে উপবিষ্ট মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত আমার মা ও বোনেরা, সর্বপ্রথম সেই রব্বে কাবার দরবারে শুকরিয়া আদায় করি যে রব্বে কাবা আমাদেরকে মাজলিসুর রহমান জান্নাতের বাগানে আসার তৌফিক দান করেছেন। এই জন্য সকলেই দিল খুলে জোরে শুলে বলি আলহামদুলিল্লাহ। কি ভয় পান? 5 আগস্টের আগে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ নারায়ে তাকবীরের আওয়াজ মানুষের ভয়ে বলতো, কারণ এদেশের একদল নাস্তিক সম্প্রদায় ছিল যারা নারায়ে তাকবীর আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহর আওয়াজ বরদাস্ত করতে পারতো না। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহর আওয়াজ শুনলে যাদের কলিজায় আগুন ধরতো, যার কারণে উলামায়ে কেরামের সামনে থেকে মাইক কেড়ে নিয়েছে। কিন্তু ওই সমস্ত স্বৈরাচার তো এখন আর নাই। কথা বলেন ঠিক না বেঠিক? আওয়াজ দিতে ভয় কিসের? আওয়াজ দিতে ভয় আছে? আবার সবাই বলেন আলহামদুলিল্লাহ। ওই রব্বে কাবার শুকরিয়া যে রব্বে কাবা আকে अंदर তাজদারি মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা মদিনা ওয়ালা নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে কবুল করেছে। আবারও বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আশেপাশে যারা আছেন, মাহফিল কিন্তু প্রত্যেক দিন হবে না। মাহফিল আজকেই শেষ হয়ে যাবে। দোকানে যারা আছেন, চাষটলে যারা আছেন, প্যান্ডেলের বাইরে বাড়িতে এখনো যারা আছেন, সকলকে বলবো দ্রুত মাজলিসুর রহমান জান্নাতের বাগানে চলে আসুন। এটা আর তথাকথিত কোনো মাঠ বা ময়দান না, আজকের জন্য এটা হলো জান্নাতের ময়দান। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই বাগানে যারা উপস্থিত হয় তারা জান্নাতের মেহমান। আবার বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, বসেছি, আমরা জান্নাতের মেহমান আলহামদুলিল্লাহ। যারা এখন আসতে পারে নাই তারা হতভাগা, দুর্ভাগা, কমবক্ত, আল্লাহ তাদেরকে কবুল করে না, এই জন্য আসতে পারে নাই। এই জন্য ভাই কমবক্তদের দলে না থেকে, হতভাগা নির্বুদের দলে না থেকে জলদি করে মাহফিল ময়দানে চলে আসুন। কারণ এই মাহফিলটা জান্নাতের বাগান। এই মাহফিলের প্রত্যেকটা শ্রোতা, বক্তা, প্রত্যেকটা মুমিন আল্লাহর কাছে এত দামি, আল্লাহর কাছে এত দামি। যদি আজকে এই চুঙ্গারছড়া এই ময়দানে এদেশের বর্তমান স্বৈরাচার তো চলে গেছে, স্বৈরাচারের নাম নেওয়াও ভুল। বর্তমান যিনি প্রেসিডেন্ট, বর্তমান যিনি দায়িত্ব পালন করতেছেন, ডাক্তার ইউনূস সাহেব আসে, তাহলে কি পরিমাণ নিরাপত্তার ব্যবস্থা করা হবে? বাগের বাজার থেকে গাজীপুর চৌরাস্তা থেকে দেখবেন চতুর্পাশে পুলিশ আর পুলিশ। পারলে আশেপাশের বিল্ডিং এর ছাদের উপরে পুলিশ উঠায় দিবে। কিসের জন্য? নিরাপত্তার জন্য।
এই মাজলিসুর রহমান জান্নাতের বাগানে যারা উপস্থিত হয়েছে তাদের নিরাপত্তাটা আল্লাহ তথাকথিত কোনো প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, কোন এমপি মন্ত্রী, চেয়ারম্যান, মেম্বারের মর্যাদায় রাখে নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই জান্নাতের বাগানের প্রত্যেকটা সদস্যের জন্য এমন মর্যাদার ব্যবস্থা রাখছে। আল্লাহ বলে তোমাদের নেতা নেত্রীদের নিরাপত্তার জন্য সর্বোচ্চ গাছের এবং ছাদের উপরে পুলিশ রাখো, এর বেশি তোমরা পারো না, এর চাইতে বেশি যদি পারো হেলিকপ্টার দিয়ে তোমাদেরকে মহড়া দিবে, পাহারা দিবে। কিন্তু আমি আল্লাহ আমার এই জান্নাতের মেহমানদের জন্য আমার ফেরেশতা একদলকে পাঠিয়ে দিছি। ওই ফেরেশতারা আসিয়া এই মাহফিলের চতুর্পাশে একজনের মাথার উপরে আরেকজন দাঁড়ায়া, একজনের মাথার উপরে আরেকজন দাঁড়ায়া আল্লাহর আরশে আজিম পর্যন্ত চতুর্পাশে নিরাপত্তার ব্যবস্থা করে দিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এজন্য আমরা খুশি না বেজা? কম খুশি না বেশি খুশি? বেশি খুশি 5 আগস্ট দিন হয়েছিল। যে মিষ্টির দাম ছিল 150 টাকা, সেই মিষ্টি হয়ে গেছে 500 টাকা কেজি। কথা বলেন ঠিক না বেটি? খুশি প্রকাশ হয়েছিল 5 আগস্টে। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুক, সকলে বলেন আমিন। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সম্মুখে কুরআনুল কারীমের একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। উক্ত আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন 2টা কর্মসূচি দিয়েছে। বয়ান যদি মনোযোগের সাথে শুনেন তাহলে বুঝবেন, যদি মনোযোগ না দেন কিছুই বুঝবেন না। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের উক্ত আয়াতে 2টা কর্মসূচি দিয়েছে। কর্মসূচি কয়টা জুড়ে বলেন? 2টা কাজ দিয়েছে, 2টা দায়িত্ব দিয়েছে। দায়িত্বগুলো আগে শুনবেন, দায়িত্বের পরে আল্লাহ রাব্বুল আলামিন একটা বিশাল পুরস্কারের ঘোষণা করছে। পুরস্কারটা আগে শোনার দরকার না, দায়িত্বটা আগে শোনার দরকার। বাঙালি জাতি ওই কামলার বাজার যেটা বলে, যাই হোক ওই মুনি বাজার আমাদের এলাকায় বলে, মানে যেখানে যায় কাজের লোক পাওয়া যায় বাজারে যায়, ওইখানে যায় দেখবেন আগে কাজের লোকেরা বলে যে কত টাকা দিবেন, কাজ করে আগে আপনি কি দিবেন এটা আগে। যদি টাকা 2-4টা বেশি থাকে, কাজ একটু কঠিন হোক না কেন, কথা বলেন ঠিক না বেটি? তাহলে আমাদের স্বভাব হলো আগে আমাদের পুরস্কার জানা, আগে আমাদের কি জানা? পুরস্কার জানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মাইয়ুতিল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা ওয়াস-সালিহিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা 2টা কাজ করবে তাদের পুরস্কার হলো তারা আমার জান্নাতে যাবে। শুধু জান্নাতে যাবে না, নিয়ামত প্রাপ্ত 4 দলের সাথে তারা জান্নাতে যাবে। তারা নবীদের সাথে জান্নাতে যাবে, তারা শহীদদের সাথে জান্নাতে যাবে, তারা সালিহিনদের সাথে জান্নাতে যাবে। নিয়ামত প্রাপ্ত 4 দলের সাথে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা জান্নাতে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন, নবীদের সাথে অর্থাৎ নবীদের সেরা মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে আল্লাহর জান্নাতে যাবে। ওয়াস-সিদ্দীকিন, সিদ্দীকিনদের সেরা সিদ্দীকিনদের সেরা আবু বকরের সাথে আল্লাহর জান্নাতে যাবে। ওয়াশ-শুহাদা, শুহাদাদের নেতা আমিরে হামজার সাথে আল্লাহর জান্নাতে যাবে। ওয়াস-সালিহিন, সালিহিনদের প্রধান, সালিহিনদের নেতা ইমামে আবু হানিফা, ইমামে শাফি, ইমামে মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বলের সাথে আল্লাহর জান্নাতে থাকবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে লাভটা ছোট না অনেক বড়? লাভ ছোট না অনেক বড়? নবীর জান্নাত কি স্বাভাবিক জান্নাত না অস্বাভাবিক জান্নাত? নবীর জান্নাত কেমন হবে এটা কল্পনা করা সম্ভব? কেউ আবিষ্কার করতে পারবেনি, কাহারও দ্বারা সম্ভব নেই। বলে এই 2 কাজ করলে ওই নবীর সাথেই জান্নাতে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আবু বকরকে আল্লাহ রাব্বুল আলামিন কত বড় জান্নাত দিবে এটা কেউ কল্পনা করতে পারবেনি। কোন ইঞ্জিনিয়ার এটা নকশা করতে পারবেনি, সম্ভব হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই আবু বকরের সাথেই জান্নাত হবে, আমিরে হামজার মতো শহীদের সাথে জান্নাত হবে। এরকম ভাবে ইমামে আবু হানিফা, ইমামে শাফি, এই সমস্ত বুজুর্গদের সাথে আল্লাহর জান্নাতে থাকবে। এবার আমরা 2টা কর্মসূচি আমলের নিয়তে শুনবো। কর্মসূচি 2টা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ومن يطع الله والرسول ومن يطع الله والرسول। 1 নম্বর কর্মসূচি হলো যেই বান্দা, যেই মুমিন মুমিনা বান্দা বান্দি 1 নম্বরে মাইয়ুতিল্লাহ, আল্লাহর হুকুম মানবে। 2 নম্বর হলো ওয়ামাইয়ুতির রাসূল, রাসূলের হুকুম মানবে, আল্লাহর দাসত্ব করবে, রাসূলের দাসত্ব করবে। আল্লাহর যেই সমস্ত হারামগুলো আছে
ওগুলো থেকে বেঁচে থাকবে। রাসূলের যে সমস্ত নিষেধগুলো আছে ওই সমস্ত নিষেধগুলো থেকে বেঁচে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই দুই কর্মসূচির বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দীদেরকে নবীদের সাথে আল্লাহর জান্নাত দান করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মাইতিল্লাহ, এটা আমার আজকের আলোচ্য বিষয় না। আমার 2 নাম্বার বিষয়টা হলো আজকের আলোচ্য বিষয় ওয়া মাইতির রাসূল, যে ব্যক্তি রাসূলের আনুগত্য করবে, যে ব্যক্তি রাসূলকে মানবে, যে ব্যক্তি রাসূলের আদর্শ মানবে, যে ব্যক্তি রাসূলের জীবনী মানবে, যে ব্যক্তি রাসূলের সুন্নাতগুলো মেনে চলবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই বান্দাকে আমি ওই আমার নবী মুহাম্মদের সাথে আমার জান্নাতে দিব। কার সাথে জান্নাতে যাবেন? নবীজির সাথে জান্নাতে যেতে সবাই রাজি নি? সবাই রাজি নি? কে কে নবীজির সাথে জান্নাতে যেতে রাজি না? এবার কে কে নবীজির সাথে জান্নাতে যেতে রাজি? সকলে বলেন মারহাবা। আল্লাহ যেন আমাদেরকে নবীজির সাথে জান্নাত নসিব করে, সকলে বলেন আমিন। ও আমার দোস্ত বুজুর্গ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ব্যক্তি ওই নবীজির আদর্শগুলো গ্রহণ করবে, ওই নবীজিকে মানিয়ে চলবে, ওই নবীজির সুন্নাতগুলো মানিয়ে চলবে, ওই নবীজিকে মহব্বত করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই বান্দাটা ওই নবীর সাথে জান্নাতে যাবে। এবার শুনুন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বলে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমার একটা সুন্নতকে মহব্বত করলো, আমার একটা সুন্নতকে মানলো, সে যেন আমাকে মানলো, আর যে আমাকে মানলো, আমাকে মহব্বত করলো, কিয়ামতের ময়দানে ওই বান্দা আমার সাথে জান্নাতে যাবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম অন্য হাদিসের মধ্যে ইরশাদ করেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। এখানে একটা স্কেল দিলেন নবীজি, কি পরিমাণ নবীকে ভালোবাসতে হবে, কি পরিমাণ নবীজির আদর্শ গ্রহণ করতে হবে। আপনি বলবেন আমি নবীকে ভালোবাসি, আপনি বলবেন আমি নবীজির একজন খাঁটি উম্মত, আপনি বলবেন আশিকে রাসূল, কিন্তু ওই আপনার বলার দ্বারা সম্ভব না। আপনার বলার দ্বারা আপনি আশিকে রাসূল হতে পারবেন না। আশিকে রাসূল হওয়ার জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা স্কেল দিয়ে গেছেন, একটা মাপকাঠি দিয়ে গেছেন। এই মাপকাঠি পর্যন্ত যদি আপনি পৌঁছতে পারেন তাহলে আপনি আশিকে রাসূল, আর ওই মাপকাঠি পর্যন্ত যদি আপনি পৌঁছতে না পারেন, আপনি যতই বলেন আশিকে রাসূল, আপনি আশিকে রাসূল না, আপনি ভণ্ড। কথা বলেন ঠিক না বেটে? মুহতারাম হাজিরিন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন এক নম্বরে হলো লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি। তোমরা নিজেরা যদি আশিকে রাসূল দাবি করো, আশিকে রাসূল হতে পারবা না। আশিকে রাসূলের সার্টিফিকেট শুনো, আশিকে রাসূল কাকে বলে শুনো। আশিকে রাসূলের পরিচয় হলো আশিকে রাসূল ওই ব্যক্তিকে বলে, আশিকে রাসূলের ওই ব্যক্তিকে বলে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আশিকে রাসূল হলো ওই ব্যক্তি, কোন ব্যক্তি ওই পর্যন্ত মুমিন হতে পারবে না, ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিজের জীবনের চাইতে, নিজের মা বাবার চাইতে, নিজের স্ত্রী পুত্রর চাইতে, নিজের নেতার চাইতে, নিজের প্রতিবেশীর চাইতে, নিজের গার্লফ্রেন্ডের চাইতে, নিজের প্রেমিকার চাইতে, নিজের বন্ধুর চাইতে, আল্লাহর রাসূল বলেন পুরা দুনিয়ার জগৎবাসীর চাইতে, শুধু জগৎবাসী না, সর্বশেষ হলো যেই ব্যক্তি নিজের প্রাণের চাইতে নবীকে বেশি ভালো না বাসবে, ওই পর্যন্ত কোন বান্দা মুমিন হতে পারবে না। তাহলে মুমিন হওয়ার মাপকাঠি হলো দুনিয়ার সবার চাইতে, বাবার চাইতে, ছেলের চাইতে, মেয়ের চাইতে, বিবির চাইতে, এবং সর্বশেষ নিজের প্রাণের চাইতে নবীর ইজ্জতের জন্য যদি নিজের প্রাণটাকে দিতে হয়, নবীর সম্মানের জন্য, আখু সাতেমের রাসূলকে শায়েস্তা করার জন্য নিজের প্রাণটাকে যদি রাজপথে ময়দানে নিজের প্রাণটাকে যদি বিলীন করে দিতে হয়, নিজের রক্ত যদি দিতে হয়, যদি ওইখানে আপনি নবীর ইজ্জতের জন্য আপনার রক্তটাও দিয়ে দিতে পারেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন তোমার জানটা যদি আমার জন্য দিতে পারো তাহলে তুমি মুমিন। আর তোমার জন্য যদি, আমার জন্য যদি তুমি তোমার জান দিতে না পারো, তুমি যতই বলো না কেন আশিকে রাসূল, তুমি আশিকে রাসূল না, তুমি হইলা প্রতারক, ভণ্ড।
মুহতারাম হাজিরিন, তাহলে নিজের প্রাণের চাইতে কাকে বেশি ভালোবাসতে হবে? ও আমার দুস্থ বুজুর্গ, কেন বা নবীকে নিজের প্রাণের চাইতে বেশি ভালোবাসবো না? নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে রহমত স্বরূপ পাঠিয়েছে। আমার নবী যদি দুনিয়াতে না আসতো, আমার নবী যদি দুনিয়াতে না আসতো, এতগুলো রহমত, এতগুলো বরকত, এতগুলো নিয়ামত আল্লাহর পাইতাম না। আমরা যত নিয়ামত দেখতেছি, আমরা যত বরকত দেখতেছি, আমরা যা খাইতেছি, আমরা যা খাওয়াইতেছি, প্রত্যেকটা নিয়ামত আমার নবীজির উসিলা। যা করতেছে এগুলো কার উসিলায়? জুড়ে বলেন, আওয়াজ করে বলেন, কার উসিলায়? কার উসিলায়? জুড়ে বলেন, নবীজির উসিলায় সব কিছু করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার নবী, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার নবীকে বলেন, এই নবীটা হলো রহমতে আলম নবী। এই নবীটা কত বড় রহমতে আলম নবী! এই নবীটা হলো গাছের জন্য রহমত, মাছের জন্য রহমত, পাখির জন্য রহমত, জিনের জন্য রহমত, মানুষের জন্য রহমত, মাটির জন্য রহমত, আকাশের জন্য রহমত, চন্দ্রের জন্য রহমত, সূর্যের জন্য রহমত। আপনি যেদিকে তাকাবেন, গর্তের পিপিলিকার জন্য রহমত, সমুদ্রের তলদেশের একটা পোকামাকড়ের জন্য আমার নবী রহমত, এই হিংস্র প্রাণীদের জন্য আমার নবী রহমত, একটা সাপ বিচ্ছুর জন্য আমার নবী রহমত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোটা দুনিয়ার সমস্ত জগৎবাসীর জন্য, সমস্ত মাখলুকাতের জন্যই হলো ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন কত বড় রহমতে আলম নবী পাঠাইছে। ও আশিকে রাসূলেরা, ও আমার মুসলমান ভাইরা, কেমন বড় আশিকে রাসূল ছিলেন আপনি, কেমন বড় আশিকে রাসূল আপনি! ওই নবীকে ভালো না বাসি আপনি কোথায় যাবেন? ওই নবীর জন্য আপনার জান না দিয়ে আপনি কি করবেন? আমার নবী আপনার জন্য, আমার জন্য, এই উম্মতের জন্য কতই না কষ্ট করেছে। আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই উম্মতের জন্য রক্ত দিয়েছে। এই উম্মতের জন্য কাফেরদের কাছ থেকে নিজের মাতৃভূমি মক্কা ছাড়িয়া মদিনায় হিজরত করেছে। আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এত কষ্ট করেছে শুধুমাত্র উম্মতের কাছে দ্বীনের দাওয়াত পৌঁছানোর জন্য, আমাদের কাছে দ্বীনের দাওয়াতটা পৌঁছে দেওয়ার জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের এত কষ্ট। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি চাইতেন আমি এত কষ্ট করব না, আমার এত কষ্ট করার কারণ কি? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি আল্লাহর কাছে বাদশাহী চাইতেন, আল্লাহ তাকে বাদশাহী দিতেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি চাইতেন, আল্লাহ আমাকে আপনি কিছু ফেরেশতা দেন, এই ফেরেশতারা দ্বীনের কাজ করবে, আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা মানতেন। কিন্তু নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মতের প্রতি এতটা দরদি ছিলেন, এতটা মায়াবী ছিলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কাউকে না পাঠাইয়া নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বয়ং নিজে উম্মতের বাড়িতে বাড়িতে, ঘরে ঘরে, দরজায় দরজায় যায়া লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমার দাওয়াত পৌঁছেছে। কাফেররা মার দিয়েছে, কাফেররা থুতু নিক্ষেপ করেছে, কাফেররা গালি দিয়েছে, কাফেররা হত্যা করার ষড়যন্ত্র করেছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই সবের বিনিময়ে আমাদের পর্যন্ত ইসলামটা পৌঁছে দিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আজকের ওয়াজ মাহফিল ওই নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং সাহাবায়ে কেরামের কুরবানির বিনিময়ে আজকের ওয়াজ মাহফিল। ও আমার দুস্থ বুজুর্গ, ও আমার বন্ধুরা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কতটা কষ্ট করেছে তায়েফের ঘটনা আপনারা সবাই জানেন। এই তায়েফের ময়দানে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরআনের একটু দাওয়াত দেওয়ার জন্য, কোরআনের একটু প্রচার প্রসার করার জন্য রক্ত ঝরেছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের জীবনের রক্তটা বিলিয়ে দিয়েছে শুধু ইসলামের জন্য, শুধু কুরবান করে দিয়েছে আপনার জন্য, আমার জন্য, শুধু কুরবান করে দিয়েছে আপনার আমার দুনিয়া কামাই করার জন্য নয়, আপনার আমার আখিরাতকে সাজানোর জন্য। আপনি আমি যেন আখিরাতে হাসরের ময়দানে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আল্লাহর জান্নাতে যেতে পারি, এটাই ছিল নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উদ্দেশ্য। জোরে বলেন আল্লাহু আকবার। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সবচেয়ে ঘনিষ্ঠ মানুষ ছিল খাদিজাতুল কুবরা। ইসলামের শুরু থেকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে সবার আগে সর্বপ্রথম সাহায্য করেছে খাদিজাতুল কুবরা। একজন মহিলা মানুষ ছিল, একজন নেককার মহিলা। এজন্য আমার মা বোনদেরকে একটা কথা ফাঁকে বলে যায়, পুরুষেরা যত বড় আল্লাহ হোক না কেন, পুরুষেরা যত বড় বুজুর্গ হোক না কেন, নারীরা যদি দুশ্চরিত্রবান হয়, নারীগুলো যদি বদমাইশ হয়,
নারীরা যদি পর্দায় না চলে, নারীরা যদি পরকিয়া করে, নারীরা যদি পুরুষের কথা না মানে, তাহলে ওই পুরুষ কোনোদিন নামাজ পড়ে শান্তি পাবে না। কথা বলেন ঠিক না বেটে? বাড়িতে ঝগড়া কইরা নামাজে দাঁড়াইলে নামাজ মন থাকেনি, হ্যাঁ? মনে মনে চিন্তা আসে, যা বাড়িতে যায় কোনো রকম নামাজটা করে এইবার তোরে ধরুন। আগে তো কিছু বলছি না, এবার কিছু বলিস, একটা চলে ধরে এবার একটা মোড়ানি দিব। নামাজও দাঁড়ায় দাঁড়ায় ওই চিন্তা আসে কি আসে না? কি বলেন, আসে কি আসে না? তাহলে গড়ের মহিলাটা যদি ভালো হইতো, গড়ের মহিলাটা যদি নেককার হইতো, ও আমার মা, আপনি আমার মা, ও আমার বোনেরা উপস্থিত আছেন, আপনি আমার বোন, আপনার হাতে ধরে বলি, পায়ে ধরে বলি, আপনার স্বামীটাই আপনার জান্নাত, আপনার স্বামীটাই আপনার জান্নাত। আপনি যদি একটু আপনার স্বামীর কথা মতো চলেন, আপনি যদি একটু দ্বীনের পথে চলেন, আপনার স্বামীটা ভালো না, আপনার স্বামীটা চরিত্রহীন, আপনার স্বামীটা ইয়াবাখুর, আপনার স্বামীটা গাঁজাখুর, আপনার স্বামীটা আপনাকে গালিগালাজ করে, ও আমার মা, ও আমার বোনেরা, আপনাদেরকে একটা টেকনিক আমি শিখায়া যাই। দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ পড়বেন, পর্দার সাথে চলবেন, হালাল খাইবেন, পা পরিষ্কার পরিচ্ছন্ন হইয়া পাক পবিত্র থাকবেন, আর স্বামীটাকে বুঝাইতে থাকবেন। ফজরের আজান যখন হয়ে যায়, ফজরের আজানের সময় যদি আপনি আপনার স্বামীটাকে একটু বুঝাইয়া দেন, তাহলে আপনার স্বামী নামাজি হয়ে মসজিদে চলে আসবে। আসবে কি আসবে না? আমি একটা কথা বলে থাকি যে নারী সমাজ এবং আলেম সমাজ, এই দুই সমাজ যদি ঠিক হয়ে যায়, তাহলে দেশ ঠিক হয়ে যাবে। দেশের ভিতরে যত ফিতনা, যত খুন খারাপি, যত মারামারি, যত হানাহানি, যত অশান্তি, এই সবগুলোর কারণ হলো নারী এবং উলামায়ে কেরাম। এই দুই যে সম্প্রদায় যেদিন ঠিক হবে, সেদিন থেকে দেশে শান্তি আসবে, সমাজে শান্তি আসবে, পরিবারে শান্তি আসবে। কথা বলেন ঠিক না বেঠিক? কিভাবে আসবে সংক্ষিপ্ত বলছি, হযরত চলে আসছে, আমি ছেড়ে দিব। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সর্বপ্রথম সহযোগী ছিল খাদিজাতুল কুবরা। ঘরের ভিতরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সারাদিন দিনের দাওয়াতের কাজ করে, মানুষের কাফেরদের গালিগালাজ শুনে মার খেয়ে যখন ঘরে ফিরতেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আদরের বিবি খাদিজাতুল কুবরা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে জড়ায় ধরে গামটা মুছে দিতেন এবং সান্ত্বনা দিতেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘরে ঢুকতে দেরি, সারা দিনের পেরেশানি দূর হতে দেরি হতো না। বলেন না সুবহানাল্লাহ। 2 নম্বর আরেকটা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সহযোগী ছিল, এইটার নাম হলো, যদিও উনি মুসলমান ছিল না, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের চাচা আবু তালেব। আবু তালেব ছিল নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন হাতিয়ার, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন গার্জিয়ান। মাঠে ময়দানে যখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কাজ করতেন, সমস্ত বিপদ আপদের টেকেল দিতেন আবু তালেব। ঘরের ভিতরে সমস্ত শান্তির ব্যবস্থা করতেন খাদিজাতুল কুবরা। আবু তালেবের ইন্তেকাল হয়ে গেছে, খাদিজাতুল কুবরার ইন্তেকাল হয়ে গেছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একা পড়ে গেছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মনে অনেক কষ্ট, খাদিজাও নাই, আবু তালিবও নাই, কার কাছে কিভাবে সহযোগিতা নিয়ে ইসলামের দাওয়াত পৌঁছাবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই চিন্তা ভাবনায় যখন মশগুল, চিন্তা করতে করতে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আল্লাহ রাব্বুল আলামিন ইলহাম ঢেলে দিলেন, ওহী ঢেলে দিলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন কাফেররা, এই মক্কার কাফেররা তো আর ইসলাম কবুল করবে না, এবার কি করা যায়? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলেন, যদি তায়েফে যাই, তায়েফের মানুষরা হয়তো আমার ইসলামটা কবুল করবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তায়েফের ময়দানে চলে গেলেন। তায়েফের ময়দানে যায়েদ ইবনে হারিসাকে সাথে নিয়ে তায়েফের ময়দানে গিয়ে ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন, কালিমার দাওয়াত দেওয়া শুরু করলেন। তায়েফ যাওয়ার পরে তায়েফের মানুষেরা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরিচয় নিলেন, শুনলেন তিনি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আব্দুল মুত্তালিবের নাতি মুহাম্মদ, তিনি আবু তালিবের ভাতিজা মুহাম্মদ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে কুরাইশ বংশের একজন মানুষ হিসেবে সম্মান করলেন, শ্রদ্ধা করলেন। যখনই নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, এটা পড়ো, এটা মানো, দুনিয়াতেও শান্তি আসবে, আখিরাতেও শান্তি আসবে। যারা এতক্ষণ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইজ্জত আর সম্মান দিত, ওই মুখগুলো সাথে সাথে নবীজির বিরোধিতা শুরু করে দিয়েছে। মুহতারাম হাজিরিন, আমাদের সমাজের কিছু মানুষ ভাই এমন আছে, আলেমদেরকে অনেক মহব্বত করে, মসজিদের ইমামকে অনেক মহব্বত করে, কিন্তু কোন জুমার নামাজে যদি নিজের সুরের বিরুদ্ধে, নিজের সিগারেটের বিরুদ্ধে, নিজের নামাজের বিরুদ্ধে, নিজের কোন অন্যায়ের বিরুদ্ধে, ঘুষের বিরুদ্ধে ইমাম কথা বলে বলে, এতদিন ইমাম অনেক ভালো ছিল, ইমাম সাহেব হুজুরের মতো ভালো হুজুর আর নাই, এবার যখন আমার ঘুষের বিরুদ্ধে, সুদের বিরুদ্ধে ইমাম সাহেব বলছে, এইবার ইমাম সাহেবের মায়ের বাপ 14 গোষ্ঠী। কথা বলেন ঠিক না বেঠিক? এরকম লম্পট মার্কা কিছু মানুষ আমাদের সমাজে আছে না নাই? তায়েফবাসীরাও ছিল এই মার্কা, লম্পট মার্কা। যখন কালিমার দাওয়াত দিছে, তখন তারা বিরোধিতা শুরু করছে। বিরোধিতা করতে করতে তারা এক
পর্যায়ে তাদের বগাটিয়া বাজারের ছেলেপেলেদেরকে নবী আলাইহিস সালাতু সালামের পিছনে লাগাইয়া দিছে। নবী আলাইহিস সালাতু সালামের পিছনে ওই বগাটিয়া ছেলেদেরকে তায়েফবাসী মুরব্বিরা বড়া যারা ছিল তারা তাদের ছেলেদেরকে লাগাইয়া দিছে। তলিয়ার মাঝে পাথর দিয়ে বলছে, মুহাম্মদকে তোমরা পাথর মারবে, যতক্ষণ পর্যন্ত মুহাম্মদ না মারবে ততক্ষণ পর্যন্তই তোমরা পাথর মারবে। নাউজুবিল্লাহ, বাড়ি যা বলবেন। নবী আলাইহিস সালাতু সালামকে কেমন ভাবে তারা পাথর মারা শুরু করলো। পাথর মারতে মারতে তায়েফের ছেলেরা এমন ভাবে পাথর মারে, নবী আলাইহিস সালাতু সালামের শরীরের যেই জায়গায় পাথর পড়ে, পাথরের আঘাত পড়ে ওই জায়গাটা চাল্লির মতো হয়েছে। ওই জায়গা থেকে কাগজের ভিতরে পানি রাখলে, সুই দিয়া ছিদ্র করলে যেইভাবে রক্ত বের হয়। ও আশিকে রাসূলেরা, ও নবীজির আশিকরা, ও উম্মতেরা, একটু মনোযোগ দিয়ে শুনেন নবী কতটা কষ্ট করেছে। নবীজির শরীর মুবারক থেকে এমন ভাবে রক্ত ফুরুঙ্গি দিয়ে বের হয়েছে, কাগজে পানি রাখলে, সুই দিয়া ছিদ্র করলে যেইভাবে পানি বের হয়, নবীজির শরীর থেকে এভাবে রক্ত পড়া শুরু করলো। নবী আলাইহিস সালাতু সালামের সহযোগী সফর সঙ্গী ছিলেন যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী আলাইহিস সালাতু সালামকে মুরগি বাচ্চার মতো জড়ায়া ধরলেন। আশিকে রাসূল যায়েদ ইবনে হারিসা কত বড় আশিকে রাসূল ছিলেন আপনি চিন্তা করতে পারবেননি। আপনি কি পরিমাণ চিন্তা করলে কত বড় আশিকে রাসূল হইলে এই কাজটা করতে পারে। যায়েদ ইবনে হারিসা নবী আলাইহিস সালাতু সালামকে জড়ায়া ধরিয়া নিজের পিঠ কানা খুলিয়া দিলেন, নিজের জামাটা চাদরটা সরাইয়া দিলেন। কাফিরের ছেলেদেরকে বললেন, পাথর মারো মারো, যত ইচ্ছা তত পাথর মারো, আমাকে মেরে ফেলো, কিন্তু আমার বিশ্ব নবীর গায়ে পাথর মারিও না। আল্লাহু আকবার। কত বড় আশিকে রাসূল ছিল। যায়েদ ইবনে হারিসার পিঠটা চাল্লির মতো হয়ে গেছে। যায়েদ ইবনে হারিসা জমিনে পড়ে গেছে। নবী আলাইহিস সালাতু সালামকে এবার তারা পাথর মারা শুরু করলো। পাথর মারতে মারতে নবী আলাইহিস সালাতু সালামকে যখন ক্লান্ত করে ফেললো, নবী আলাইহিস সালাতু সালামের এই অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে জিবরাইল আমিনকে পাঠাইলেন। ও আমার জিবরাইল, যাও না, দেখো না আমার রাহমাতাল লিল আলামিন নবীকে তায়েফবাসীরা কিন্তু চিনে না। যদিও তায়েফের এই কাফেররা চিনে না, কিন্তু আমার নবীরে তায়েফের জমিনে কিন্তু চিনে। জমিনে নবীজিকে চিনে কি চিনে না? তায়েফের গাছপালা গুলো নবীকে চিনে কি চিনে না? পশু পাখিরা নবীজিকে চিনত কি চিনত না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার নবীজির এক ফোঁটা রক্ত যদি জমিনে পড়ে যায়, তায়েফের এই জমিনটা তায়েফবাসীকে উলট করে দিবে। জিবরাইল আমিন দ্রুত 600 ডানা নিয়ে নবীজির কাছে আইসা বলেন, ওগো হাবিব, আপনি কি সাহায্য চান? আপনি কি বলেন? আপনি যদি একবার বলেন, 2 পাহাড়ের চিপায় ফেলে এই সমস্ত তায়েফবাসীকে আমি মেরে ফেলবো। নবী আলাইহিস সালাতু সালাম জিবরাইল আমিনের দিকে তাকাইয়া, এত কষ্টের পরে রহমতে আলম নবী, এত কষ্টের পরে, এত রক্ত দেওয়ার পরে কত বড় রহমতে আলম নবী ছিলেন। জিবরাইল আমিনকে বললেন, ও জিবরাইল, তুমি না কিছুদিন আগে একটা আয়াত নিয়ে আসছিলা, আমার আল্লাহ না কোরআনে একটা আয়াত দান করছে। ওই আয়াতটা হলো, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। যেখানে আল্লাহ আমাকে রহমতে আলম বানাইছে, যেখানে আল্লাহ আমাকে রহমতে আলম নবী বানাইছে, ওইখানে যদি আমি তাদের জন্য বদদোয়া করি, এটা তো আমার পক্ষে সম্ভব না। সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাতু সালাম কত বড় রহমতে আলম নবী ছিল, তাদের জন্য বদদোয়া করে নাই, দোয়া করেছে। ও উম্মতেরা, সেই নবীকে নিয়ে কটূক্তি করা হয়, গালি দেওয়া হয়, বেইজ্জতি করা হয়, আর আপনি আশিকে রাসূল সেজে লম্বা চুল দিয়ে দাড়ি রেখে আর পাগড়ি পরে মাজার আর খানকা নিয়ে জিকির আর তাসবিহ নিয়ে বসে থাকবেন, আর রহমতে আলম নবীকে বেইজ্জতি করবে। আপনি মনে রাখবেন, আপনি মুমিন না, বরঞ্চ আপনি আশিকের রাসূল না, আপনি হলেন গজবের রাসূল, বন্ড, প্রতারক, প্রতারক, প্রতারক। কথা বলেন ঠিক না বেঠিক? মুহতারাম হাজিরিন, নবী আলাইহিস সালাতু সালামের ইজ্জতের এত দাম, এই কথাটা বলে 1-2 মিনিটে শেষ করব। নবী আলাইহিস সালাতু সালামকে আল্লাহ এতটা ইজ্জত দিয়েছে। নবী আলাইহিস সালাতু সালাম যখন মক্কা জয় করলেন, মক্কা জয়ের পরে সাধারণ ক্ষমা ঘোষণা করলেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে নবী, আপনি আপনার নবুয়তি সিফাতে, আপনার নরম ব্যবহারে সাধারণ ক্ষমা ঘোষণা করলেন, এটা আপনার বিষয়, কিন্তু আমার সিদ্ধান্ত হলো উল্টা। আমি আল্লাহর সিদ্ধান্ত হলো, আইনামা তুকিমু উখিযু ওয়া কুতিলু তাকতিলা। নবী আলাইহিস সালাতু সালামকে বলেন, ও নবী, আমার সিদ্ধান্ত হলো উল্টা। যারা আমি আল্লাহর সাথে
নাফরমানি করেছে, যারা এতদিন চুরি করেছে, ডাকাতি করেছে, খুন খারাপি করেছে, সবার জন্য সাধারণ ক্ষমা। কিন্তু যারা আপনি নবীকে গালি দিয়েছে, সাতমে রাসূল যারা আপনি নবীকে বেইজ্জতি করেছে, তাদের ব্যাপারে আবার সিদ্ধান্ত হলো যেই বাইতুল্লাহ শরীফে, যেই হারাম শরীফে একটা মাছি মারা নিষেধ, ওই হারাম শরীফের ভিতরেও যদি আপনি সাতমে রাসূলকে পান, আপনার দুশমনকে পান, আপনার গালিদাতাকে পান, সেখানেই তাকে জিন্দা করে ফেলবেন, সেখানেই তাকে কতল করা হবে, হত্যা করা হবে, হত্যা করা হবে। কথা বলেন ঠিক না বেঠিক? মুহতারাম হাজিরিন, শেষ কথা হলো এটা, স্বাধীনতার 53 বছরের পরে দ্বিতীয় স্বাধীনতা আসছে। কথা বলেন ঠিক না বেঠিক? কি আওয়াজ নাই কেন? দ্বিতীয় স্বাধীনতা পাইছেন কি পাইছেন না? যদি দ্বিতীয় স্বাধীনতা না পাইতেন তাহলে আইসা বলে হুজুর এত জোরে হুঙ্কার দেন কেন? মাইকটা টেনে নিয়ে গেছে কি গেছে না? দেখছেন কি দেখছেন না? আয় বেটা আয়, আজকে মাইক টেনে নিয়ে সামনেতে, আজকে মাইক টেনে নেও সামনেতে। আজকে কোথায় তোমরা? আজকে কোথায় পালিয়েছ? নিজের দুপুরের খাবারটা এত ভিআইপি, আমাদের জনগণের ট্যাক্সের টাকা, জনগণের গামের টাকা দিয়ে নিজের ভিআইপি খাবারটা, দুপুরের খাবারটা রেডি করছে, কিন্তু দুপুরের খাবারটা খেয়ে যেতে পারে নাই। কথা বলেন ঠিক না বেঠিক? ছাত্র জনতা যায় দুপুরের খাবার খেয়েছে। 53 বছর স্বাধীনতার চলে গেছে, এদেশে কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করা এবং সাতমে রাসূলদের সর্বোচ্চ শাস্তি ফাঁসি মৃত্যুদণ্ড বাস্তবায়ন করার জন্য এদেশের আমাদের বাবারা, আজ শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক, হ্যাঁ এরকম ভাবে মুফতি আমিনী, শাহ আহমদ শফি, খতিব উবাইদুল হক, আল্লামা নূর হোসেন কাসেমী, আমাদের রুহানি বাবারা চেষ্টা করেছে, মেহনত করেছে, কিন্তু 53 বছরের রাষ্ট্রপ্রধানরা মুসলমানদের সাথে, আমাদের এই মুরব্বীদের সাথে প্রতারণা করেছে, গাদ্দারি করেছে। কথা বলেন ঠিক না বেঠিক? এইবার 24-এর 5 আগস্টের স্বাধীনতার পরে এই স্বাধীনতা সাধারণ কোনো স্বাধীনতা নয়। এই স্বাধীনতা হলো 2018 সালে মোদী বিরোধী আন্দোলনে মুসলমান এবং আলেমদের, সাধারণ ইমানদারদের রক্তের বিনিময়। এই স্বাধীনতা হলো শাপলা চত্বরের রক্তের বিনিময়। এই স্বাধীনতা হলো দেশের আবু সাইদ মুগ্ধ সহ 1000-এর উপরে শহীদের রক্তের বিনিময়। এই স্বাধীনতা হলো 2018 সালে 3000-এর উপরে উলামায়ে কেরামের কারা নির্যাতনের বিনিময়। এই স্বাধীনতা হলো দেশের 75 জন আলেমের, 75 জন মাদ্রাসার ছাত্র রাজপথে 24-এর স্বাধীনতার জন্য 1000-এর উপরে মানুষ রক্ত দিয়েছে, আবু সাইদ রক্ত দিয়েছে, মুগ্ধ রক্ত দিয়েছে। এই স্বাধীনতার পরে, ইমানদারদের স্বাধীনতার পরে এবার ডাক্তার ইউনূস সাহেব, আপনার উদ্দেশ্যে আমাদের মেসেজ, আপনার উদ্দেশ্যে মেসেজ হলো এদেশের 53 বছরের রাষ্ট্রপ্রধানরা আমাদের সাথে গাদ্দারি করেছে। আপনি একজন ইমানদার, আপনি একজন মুসলমান, আপনার কাছে আমাদের দাবি হলো 53 বছরের রেকর্ড ভেঙে আপনি এদেশের জনগণের, তাওহীদি জনতার হৃদয়ের স্পন্দন, আপনাকে একজন বিপ্লবী সরকার বলা হয়। আপনি যদি কাদিয়ানীদেরকে, সাতমে রাসূলদের ব্যাপারে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড বাস্তবায়ন করে যেতে পারেন, আপনি যদি কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করে যেতে পারেন, ইনশাআল্লাহ এদেশের জনগণ, আপনি থাকবেন না, আপনার পরিবারে কেউ থাকবে না, কিয়ামত পর্যন্ত এদেশের মুসলমানেরা আপনাকে স্মরণ রাখবে, স্মরণ রাখবে, স্মরণ রাখবে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা যেন আমাদের এই রাষ্ট্রপ্রধানকে এই বুঝ দান করে। সকলে বলেন আমিন। যদি কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করার জন্য রক্ত দেওয়ার প্রয়োজন পড়ে, কে কে রক্ত দিতে রাজি আছে? হাত তুলে দাঁড়ায়। আমি বলবো কাদিয়ানীরা, আপনারা বলবেন কাফের, কাফের। বলেন কাদিয়ানীরা, 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 কাদিয়ানীরা। সন্দেহ আছে, সন্দেহ থাকলেও ঈমান থাকবে না। যদি সন্দেহ কেউ করে ঈমান থাকবে না, যদি এই কথাটা কেউ না মানে তাও ঈমান থাকবে না। যারা কাফের বলবে তাদেরকে নিয়ে যদি কেউ বিদ্রুপ করে, আমার আলোচনার পরে কেউ যদি আপনাদেরকে নিয়ে, আমাকে নিয়ে এক বক্তব্যের ব্যাপারে বিদ্রুপ করে, হাসি মুস্কারা করে, সেও কাফের, সেও কাফের। কথা বলেন ঠিক না বেঠিক?